আপনার আমার সমাজের মধ্যে কোরআনের আইন নাই, কোরআনের রীতিনীতি কিছু নাই, যার কারণে দেশের মধ্যে সমাজের মধ্যে অশান্তি, অরাজকতা, খুন খারাপি, সাদাবাজি, দুর্নীতি লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআন দিয়ে নামাজ পড়লেই হবে না, যে কোরআন দিয়ে নামাজ পড়বা ঠিক একই কোরআন দিয়ে সমাজকে প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সমাজের মধ্যে কি কোরআনের আইন আছে? কোরআনের আইন নাই। কোরআনের আইন আছে না? কোরআন শুধু নামাজ পড়ার জন্য। কোরআন শুধু কি করার জন্য? কোরআন শুধু নামাজ পড়ার জন্য। এই জন্য এই কিতাব এমন কিতাব, যে কিতাব ধরলে সওয়াব, যে কিতাব পড়লে সওয়াব, যে কিতাব সুমু খেলে সওয়াব, যেই কিতাব তেলাওয়াত করলে সওয়াব, যেই কিতাবের জন্য জীবন দিলে সওয়াব, যেই কিতাবের জন্য বাঁচলে সওয়াব, মরলেও সওয়াব আছে না নাই? কথা বলেন। এই জন্য এই কিতাবটাকে আঁকড়ে ধরা দরকার আছে না নাই? আমরা জানতে চাইলাম, আল্লাহ এই কোরআনটা আপনি আর কেন নাজিল করলেন? আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন, এক নম্বর আমি কোরআনটা নাজিল করেছি হুদাল লিন্নাস, এই तमाम পৃথিবীর মানুষদেরকে যারাই কোরআনের ছায়াতলে আসবে আমি তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য কোরআনটাকে নাজিল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বললাম, আল্লাহ আর কেন নাজিল করলেন? ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব বললেন, হারাম হালালের পার্থক্য বোঝার জন্য, সত্য মিথ্যার পার্থক্য বোঝার জন্য আমি কোরআনটাকে নাজিল করলাম। আল্লাহু আকবার। কিন্তু কোরআন আমরা দেখি শুধু কোরআন দিয়ে নামাজ পড়া হয়। কোরআন দিয়ে কি করা হয়? আপনার আমার সমাজের মধ্যে কোরআনের আইন নাই, কোরআনের রীতিনীতি কিছু নাই, যার কারণে দেশের মধ্যে সমাজের মধ্যে অশান্তি, অরাজকতা, খুন খারাপি, সাদাবাজি, দুর্নীতি লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, যদি আজকে কোরআনের আইন যদি দেশে থাকতো, সমাজে যদি থাকতো, পরিবারের মধ্যে যদি থাকতো, এত খুন খারাপি রাহাজানি হতো না। কথা বলেন ঠিক কিনা?